তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এসেছি তামিলনাড়ু উটি পাহাড়েরই, যেখানে চায়ের ফ্যাক্টরি আছে। দুধে বেটা বলে জায়গাটার নাম উটি পাহাড়। তা আগেও আপনাদের সামনে আরেকটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো অনেক সমস্যা করছিল, মানে ওগুলো নতুন এডিটিং করছি, তো এই কারণে আমি সঠিকভাবে ঠিক কিছু করতে পারি নাই। তাই আপনাদের জন্য আবার আমি ওই একই ভিডিও মানে একটু আলাদা করে কিছু চেঞ্জ করে দিয়ে সিনারিগুলো আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভিডিও। তা আপনারা সবাই দেখুন, আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেখিয়ে দাও, যেন আবার আমি ভিডিও পোস্ট করলে আপনাদের সামনে যেন তাড়াতাড়ি যেতে পারে ভিডিওটা। এবং আপনারা সবাই দেখুন আর লাইভটা এনজয় করুন। বন্ধুরা, চলে আসলাম আবার ওই যে বললাম চা ফ্যাক্টরির কাছে। এটা হচ্ছে চা ফ্যাক্টরির ফ্রন্ট সাইডের যেসব ভিউগুলো আছে, বাড়িঘরগুলো আছে, ওখানকার লোকাল যে লোকগুলোর ঘর আছে তাদের এই ঘরগুলো। এই যে চা ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে আর আপনাদের ভিউগুলো দেখায় কীরকম করে চা ফ্যাক্টরিতে চাগুলো তৈরি হয়। অনেক ভিড় ছিল, এই কারণে আমরা ঠিকভাবে সব কিছু রেকর্ডিং করতে পারিনি। তাও কোনো রকমে মানে ওখানে দাঁড়িয়ে যে 2 মিনিট একটু ভিডিও করবে এরকম সুযোগ ছিল না। ওখানে ঢোকার জন্য 10 টাকার টিকিট নেওয়ার পরে ওই যে 10 টাকা নিয়েছিল, ওই 10 টাকার বদলে ওরা 1 কাপ করে চা সবাইকে দিয়েছিল। এবং চা খেয়ে সবাই ওখান থেকে বার হয়ে চলে আসলাম। এই যে গেটটা দিয়ে বার হয়েছে, এখানে সব চায়ের দোকানগুলো ছিল, ওখানে বিভিন্ন ধরনের চা বিক্রি হয়। ওখান থেকে আমরাও কিছু চা নিয়েছিলাম এবং চা নিয়ে আমরা গেটের সামনের দিক থেকে ঢুকে পুরো উপরটা আপনাদেরকে আরেকবার দেখি। তো বন্ধুরা, মেশিনের আওয়াজ শুনতে পেলে, তো চলো বেশি কিছু কথা না বাড়িয়ে ভিডিওটা সবাই এনজয় করো। তো বন্ধুরা, তোমরা সব দেখতে পেলে চা ফ্যাক্টরিতে কী করে চা তৈরি হয়। যেমন পেরেছি দেখিয়েছি।
আর ওখান থেকে শেষ করে আমরা আবার গাড়ি নিয়ে বার হয়েছি। সব এখন আমরা রুমের দিকে ফিরবো, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। প্রায় 5টা 5:30 বেজে গিয়েছিল ওই সময়। আর এখানকার রাস্তাগুলো অনেকটা সুন্দর, আঁকা বাঁকা, উঁচু নিচু, অনেকটা সুন্দর। আর এখানে সব থেকে বেশি ওই যে বাইরের ট্যুরিস্ট লোক আসে, ফরেনার লোক। তাছাড়া আমাদের কলকাতা, বাংলাদেশ, দিল্লি, বোম্বাই অনেক অনেক জায়গার লোক আসে। তবে এখানকার রাস্তাগুলো সত্যিই অসাধারণ, অনেকটা সুন্দর। বাঁকাটারা কত সুন্দর দেখো রাস্তাগুলো, আর দুই সাইডের ভিউজগুলো দেখো তোমরা, এত সুন্দর উঁচু নিচু মনে হবে যেন। তবে একটা জিনিস, রাস্তার যে যাওয়ার সময় বাঁ দিকে নিচের দিকে যদি দেখো বন্ধু, এতটা খায় মানে তুমি ধারণা করতে পারবো না, অনেকটা। তবে এই রাস্তাগুলো বর্ষার সময় অনেক সমস্যা হয়, যাওয়া আসা গাড়ি নিয়ে অনেক সমস্যা হয় এখানে। তাই আমরা বর্ষার আগে চলে এসেছিলাম। আমরা গিয়েছিলাম ওখানে জানুয়ারির দিকে। অনেক সুন্দর একটা জায়গা উটি পাহাড়। তবে এখানকার লোকগুলো অনেক ভালো, অনেক হেল্পিং নেচার এদের, অনেক হেল্প করে মানুষজনকে সব সময় কোনো সমস্যা হলে। তবে এখানকার ভিউগুলো খুব সুন্দর, আশেপাশে চারিদিকে চায়ের বাগান আর বাগান। তারপর তোমাদের ঝাউ গাছ, এটা সেটা অনেক ধরনের গাছ আছে। চলো তোমাদেরকে নিয়ে যাই আস্তে আস্তে, এবং তোমরা দেখো ঝাউ গাছও দেখতে পাবে, এমনকি বড় বড় শাল, সেগুন, আরও অনেক বড় বড় গাছ আছে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না। চলো বন্ধু, তোমরা সকালে ভিডিওটা এনজয় করো, আর প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে বন্ধু, চলো। তো চলো বন্ধু, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এখান থেকেই সমাপ্ত। আর প্লিজ যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধু। ছোট্ট একটা ক্লিপ, রাতের ভিউ, এটা হচ্ছে রাতের ভিউ। সব একটু দেখে নিও, কারণ অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না, তাই আর ভিডিও সেরকম কিছু বানাইনি। আগামী পর্বে আসছে অন্য আরেকটি ভিডিও, সবাই দেখতে থাকো।